সন্তু পানের যদি ভালো না লাগে বাংলার মাটি, সন্তু পান যদি নিজেকে অসুরক্ষিত মনে করে, আমি সন্তু পানকে একবারই বলবো যে ওনার পরিবারকে নিয়ে একটু বিজেপি শাসিত রাজ্যতে 1-2 মাস থেকে আসুক। কারণ 6খানা রাজ্যতে আমি থেকেছি। আমি 2020-তে কলকাতায় ব্যাক করেছি। আমার ভালো এক্সপিরিয়েন্স আছে যে বিজেপি শাসিত রাজ্যতে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হয়, যেটা বাংলাতে করা হয় না। সন্তু পানের একটাই সব সময় কথা, হিন্দু হিন্দু হিন্দু, তাদের সুরক্ষা নেই। আর মুসলিমরা খারাপ, মুসলিমরা দেশ শেষ করে দিল, মুসলিমরা উগ্রবাদী, মুসলিমরা রাষ্ট্রবিরোধী, মুসলিমরা জিহাদি, মুসলিমরা আতঙ্কবাদী। সন্তু পানের এইটুকু না বললে না, রিপাবলিক টিভি না আউট অফ সাইট করে দেবে, আউট অফ ইন্ডিয়া করে দেবে, আউট অফ সিগন্যাল করে দেবে উপরের থেকে। সন্তু পান বলছে না, সন্তু পানকে বলানো হচ্ছে। এটা সন্তু পানের দোষ না, উপরের বাবাদের দোষ। আরেকটা প্রশ্ন, আজ তাক বাংলা চ্যানেলের প্রকাশ করা হয়েছে যে আক্রান্ত ব্যক্তি তিনি মহিলাটির স্তনে হাত দিয়েছে, এবং কিন্তু আমরা এফআইআর যে মহিলাটি করেছেন সেখানে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। এরকম কোনো তথ্য পেলো কি করে আজ তাক এরকম তথ্য প্রকাশ করছে? আমি বলবো যে আজ তাক বাংলাকেও তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক যে এই ধরনের একটা কমেন্ট কেন সোশ্যাল মিডিয়াতে করেছে এত বড় একটা চ্যানেল। আর আজ তাক বাংলা বলতে বাধ্য হয়েছে কারণ আজ তাক বাংলার হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে যে দেখো চ্যানেल चलाओ कोई बात नहीं है, लेकिन बीजेपी का होके चैनल चलाना पड़ेगा। जितना हो बीजेपी का नाम लो, जितना हो शासक दल का एगेंस्ट नाम लो, नहीं चैनल हम लोग खत्म कर दूंगा। হয়তো আজ তাক বাংলার এরকম করে মেসেজ এসেছে যে একটু মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, একটু আমাদের হিন্দুদের কথা বলে, নাহলে হয়তো টিভি চ্যানেল বাঁচবে না, তার জন্য বলতে বাধ্য হয়েছে আমার মনে হচ্ছে। এটা তো অত্যন্ত মানে লজ্জাজনক একটা, মানে ওনারা পোস্টার এরকম এডিটিং করেছে, খুব বাজে ঘটনা। ওনারা কি দেখেছে যে কোথায় কার হাত দিয়েছে? ওনারা কি জাজমেন্ট করেছে? ওনারা কি জজ? ওনারা কি পুলিশ প্রশাসন? ওনারা বলে কি করে? এটা একমাত্র বলেছে প্রেসারে পড়ে, প্রেসারে। এইটা মনে রাখতে হবে। আরেকটা প্রশ্ন দিদি, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা বিভিন্নভাবে খবর পরিবেশন করলে প্রশাসনিকভাবে তাদেরকে ডিলিট করার জন্য চাপ দেওয়া হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আমি মনে করি যে কোনো মিডিয়া ছোট হোক বড় হোক চ্যানেল, তাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছেন সংবিধান। ৪র্থ স্তম্ভের নাম আছে মিডিয়াদের, যারা সংবাদ মাধ্যম। তারা মানে যেটা মানে সমাজে ঘটে সেটাকে তুলে ধরার অধিকার 100% আছে। কিন্তু যদি কোনো পুলিশ প্রশাসন প্রেসার দিয়ে বাই প্রেসারে তাদেরকে বলে যে এটাকে ডিলিট করতে হবে, অবশ্যই সেটা সংবিধানের বাইরে। তা আমি মনে করি যে গদি মিডিয়া তারাই কাজ করছে যারা এসির মধ্যে বসে শুট ব্লেজার পরে লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিয়ে সমাজকে ডোমেস্টিক ভাইলেন্স করার সৃষ্টি করছে, সমাজে মানে নানান রকম ভাবে রং লাগানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। সেই সব গদি মিডিয়াদেরকে আগে ডিলিট করাক, প্রশাসন দেখি কেমন পারে। কিন্তু আমি মনে করি সবাই তো একরকম হয় না, বাংলার প্রশাসন সবাই কিন্তু একরকম না। তার মধ্যে 19-20 থাকতে পারে, যেমন ভালো মন্দ নেই দুনিয়া, আলো অন্ধকার নেই দুনিয়া, নেগেটিভ পজিটিভ নিয়ে দুনিয়া। তো সেখানে যদি কোনো পুলিশ অফিসার এই ধরনের কথা বলে থাকে বা বলে মানে করিয়ে থাকে কোনো ছোটখাটো মানে সাংবাদিকদের কোনো পেজের থেকে ভিডিও যে ডিলিট করাতে হবে, আমি বলবো যে দয়া করে এই ধরনের কমেন্ট কখনো করবেন না। কারণ মিডিয়াদের অধিকার আছে তারা সমাজে রিপোর্টটা তুলে ধরার, সেটা সত্যি হোক মিথ্যে হোক সেটা জনগণ বিচার করবে, জজ বিচার করবে, পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করবে। কিন্তু তুলে মানে সমাজকে পৌঁছানো, সমাজের কাছে পৌঁছানো মিডিয়াদের কর্তব্য আমি মনে করি। আর গদি মিডিয়ার কাজ ছোটখাটো চ্যানেল মিডিয়ারা করে না, অরিজিনাল তথ্যটা ছোটখাটো চ্যানেলের মিডিয়ারাই তুলে ধরে, যার জন্য তাদেরকে প্রেসার দেওয়া হয়। কিন্তু এই প্রেসার গুলো বন্ধ হোক আর সমাজে নতুন মানে সুন্দর পরিবেশ তৈরি হোক, এটা আমি একজন সুশীল সমাজের মানুষ হয়ে অনুরোধ করবো প্রত্যেকটা মানুষের কাছে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে।